ঘরে যদি এই রকম ছোট্ট একটা চপার থাকে, মুখরোচক খাবারগুলো কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। 10 মিনিট সময় যদি হাতে থাকে, নিজের মতো করে উপকরণ অ্যাড করা যাবে। আর এই জিনিসটা সন্ধ্যায় টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচির সাথে ভর্তা বানিয়ে সন্ধ্যাটাই কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। তো থাকবে সেই রেসিপিটাই। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ এবং মশলা সম্পূর্ণ দিয়েছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, সামান্য দিয়েছি বেকিং সোডা এবং এখন দিব হাফ চামচ আদা রসুন পেস্ট। তো সম্পূর্ণ উপকরণ আমি হাতে মিশিয়ে নিচ্ছি, শুকনো উপকরণ। তারপর এখানে আমি পানি দিব, একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা মোটামুটি আঠালো একটা ডো বানিয়ে নেব। ডোটা বেশি হার্ড করা যাবে না। তো ডোটা কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা দিয়ে কিভাবে চানাচুরটা বানাবো সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো আমি ছোট্ট একটা চপার নিয়ে নিচ্ছি, আর চপারে যে ধারালো সাইডটা সেটা দিয়ে আমি তেল ছেড়ে দেব। আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোই গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই চানাচুরটা ছাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। তো দেখেন আমি চপারের উপরে ওই যে ডোটা বানিয়ে নিয়েছি, ডোটা কিভাবে কি করছি এটা দেখে বুঝে নিতে হবে। আর এটা দেওয়ার সাথে সাথে উল্টায় পাল্টে দেওয়া যাবে না, একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা কালার আসবে এবং মচমচে হয়ে যাওয়ার পরে এটা নামিয়ে নিতে হবে। তো দ্বিতীয় স্টেপেও আমি দিয়ে দিচ্ছি। আর অনেকেই আছে চানাচুরটা খুবই পছন্দ করে এবং অনেকে আছে পছন্দ করে না। তো যারা পছন্দ করে এই রেসিপিটা দেখে 10 মিনিটে বেসন দিয়ে বানিয়ে, আমি তো অল্প বানিয়ে নিয়েছি, যাদের অনেক বেশি পছন্দ বেশি বেশি বানিয়ে নিয়ে 1 মাস সংরক্ষণ করতে পারবেন এবং মেহমানও আপ্যায়ন করতে পারবেন এই জিনিসটা দিয়ে। আর নিজের যখন খেতে মন যাবে খুব সহজেই খেয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি চানাচুরগুলো 2 স্টেপে ভেজে নিয়েছি আর বাদবাকি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন হাফ কাপের মতো বাদামও আমি ওই একই তেলের ভিতরে ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ, নামিয়ে নিচ্ছি। লাইটিংয়ের কারণে এখানে কালারটা অনেক ডার্ক দেখা যাচ্ছে। তো তারপরে এখানে আমি 2টা কারি পাতার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন। এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তো আমার কাছে আছে আমি দিয়ে দিচ্ছি। যাদের না থাকবে এটা অপশনাল। তো এটাও আমি ভেজে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে এখন এখানে অন্য কোনো উপকরণ দিব না, কয়েকটা ডাল ভাজা আমি এখানে অ্যাড করব, কারণ দোকানের চানাচুরে কিন্তু এই উপকরণগুলো থাকে। তো মোটামুটি হয়ে গিয়েছে। এখন কি করব, সন্ধ্যা যখন হবে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভর্তা বানিয়ে পুরো পরিবারকে খুশি করে দেবো, সেটাও নিজের হাতে বানানো চানাচুর দিয়ে। তো যারা যারা পছন্দ করেন এই চানাচুরটা, আজকের রেসিপিটা এটা টাইমলাইনে রেখে দিবেন। আর কে কোথা থেকে কমেন্ট করছেন জানাবেন।